বাংলাদেশের ঘরে ঘরে, শহরে, নগরে, বন্দরে দাঁড়িপাল্লার জোয়ার উঠেছে। এই জন্য আমার প্রতিপক্ষ বন্ধুদের মাথাটাও একটু খারাপ হয়ে গেছে। নারীদের সমাবেশে হামলা করবে, দেখেন না, মহিলারা দাঁড়িপাল্লা ভোট চাইতে যায়। আমি সেদিন অনলাইনে দেখলাম এক বিএনপি নেতা বক্তৃতা করতেছে, কোন মহিলা যদি দাঁড়িপাল্লা ভোট চাইতে যায় তাদের কাপড় চোপড় খুলে রাখা হবে। তুমি যদি ক্ষমতায় যাওয়ার আগে মায়েদের কাপড় খুলতে চাও, ক্ষমতায় গেলে তোমরা জাতির কাপড় খুলে দেওয়া। আমার মাকে যারা বেইজ্জতি করবে, মায়ের গায়ে যারা হাত দেবে, জীবনের চামড়া মাদের ভালোবাসি, সেই মাদের উপরে যারা হাত দেয় জাতি তাদেরকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে। যারা কোরআনের হাফেজকে পিটিয়ে হত্যা করতে পারে, মাদের গায়ে হাত দিতে পারে, কালো টাকা দিয়ে সত্য বিবেককে যারা কিনতে চায়, এই জাতি তাদেরকে এবার দাঁড়িপাল্লায় ভোট দিয়ে প্রত্যাখ্যান করবে। প্রিয় ভাই আমার, আন্দোলনের পর বাংলাদেশের মানুষের মুখে মুখে নারী, পুরুষ, হকার, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, ব্যবসায়ী, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, সকলের মধ্যে এখন একটা আওয়াজ যে আমরা একটা পরিবর্তন চাই, আমরা একটা পরিবর্তন চাই। উই নিড চেঞ্জ, আমরা পরিবর্তন চাই। কারা সে পরিবর্তন আনবে? যারা স্বাধীনতার পর এই 54-55 বছর দেশ চালিয়েছে, প্রত্যেক দলের শাসনের সময়ে প্রত্যেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল, প্রত্যেকের বিরুদ্ধে দলীয়করণ, প্রত্যেকে ভিন্ন মতের উপরে দমন পীড়ন করেছে, আমাদের জাতি সত্তা মূল্যবোধকে ধ্বংস করেছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, ভিন্ন মতের উপরে দমন পীড়ন চালিয়ে মামলা, হামলা, ক্রস ফায়ার, রিমান্ড, আয়নাঘর এবং ইসলামী আন্দোলনের প্রিয় নেতাদেরকে তিলে তিলে কারাগারে ঢুকিয়ে হত্যা করেছে। আমাদের বর্ষিয়ান বয়স্ক নেতাদেরকে কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। 54 বছরে এই শোষণ, জুলুম, লুটপাট, দুর্নীতিতে আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশকে যারা অগ্রসর হতে দেয়নি, তাদেরকে কি আর ক্ষমতা হাতে তুলে দেওয়া যায়? অনেকে বলছেন, আমাদের প্রতিদ্বন্দ্বী বন্ধুরা এসে বলছেন, আপনারা অমুক মার্কায় ভোট দেন, আপনাদের নিরাপত্তা, আপনাদের শান্তি, আমাদের কল্যাণ দেব। আমরা বুঝি জনগণ এবার জবাব দিচ্ছে। যারা ক্ষমতায় যাওয়ার আগে পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা করে, চাঁদার জন্য পাথর দিয়ে মানুষ হত্যা করে, তাদের হাতে জনগণের জানমাল নিরাপদ নয়। হিন্দুদের বাড়ি বাড়ি গিয়ে বলছে, তোমরা যদি দাঁড়িপাল্লায় ভোট দাও তোমাদের খবর আছে। হিন্দু মা বোনদের বলছে, দাঁড়িপাল্লায় ভোট দিলে তোমরা শাখা সিঁদুর নিতে পারবে না, বোরখা পরে ঘরে উঠতে হবে। মিথ্যা, অসত্য কথা। ইসলাম হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের ধর্মীয় স্বাধীনতাকে নিশ্চিত করেছে। দাঁড়িপাল্লায় ভোট দিলে বৈষম্য, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, ভিন্নমতের দমন, বিচার ব্যবস্থাকে ধ্বংস করে আমাদের সোশ্যাল জাস্টিসকে যারা ধ্বংস করেছে, তাদের হাত থেকে মানবিক, সমৃদ্ধ, ইনসাফপূর্ণ একটি বাংলাদেশ আমরা গড়তে পারব। প্রিয় ভাইরা আমার, সেজন্য 54 বছরে সততার পরীক্ষায়, চরিত্রের পরীক্ষায়, নৈতিকতার পরীক্ষায়, দেশপ্রেমের পরীক্ষায় বারবার যারা ব্যর্থ হয়েছে, তাদেরকে আর এই জনগণ ভোট দেবে না। জামাত ইসলামী সহ 6টি ইসলামী দল, তরুণ জুলাই যোদ্ধাদের দল এনসিপি, বীর মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমদ, বীর বিক্রম, তার নেতৃত্বে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি সহ দেশপ্রেমিক আরো কয়েকটি দল মিলে আমরা 11টি দল একসঙ্গে নির্বাচনী ঐক্য করেছি। আপনারা সে খবর জানেন? আজকে এই শাপলাকলি দাঁড়িপাল্লার এই প্রার্থীরা হচ্ছে সেই 11 দলের সমর্থিত প্রার্থী। ফলে আমরা
এই 11 দলীয় ঐক্যের মধ্যে ইসলামী চেতনা আমরা ধারণ করেছি, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেছি, জুলাই আন্দোলনের চেতনা আমরা ধারণ করেছি। কি বলেন ঠিক কিনা? জুলাইয়ের চেতনা, ইসলামী আন্দোলনের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, এই তিনটি চেতনাকে ধারণ করে চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত এক সমৃদ্ধ বাংলাদেশ আমাদের প্রিয় নেতা ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আগামী দিনে মহান আল্লাহর রহমত, জনগণের ভালোবাসা নিয়ে আমরা সরকার গঠন করব ইনশাআল্লাহ।